গুড ইভিনিং ফ্রেন্ডস। হ্যাঁ, তোমাদের সঙ্গে আজকে আমার তো কথা বলার মতন একদম খুব ভালো টপিক আমি পেয়েছি। আমার তরফ থেকে যেটুকু বলার আমি বলবো। দেখো, বেটার লেট দ্যান নেভার বলে একটা কথা আছে, সেটাতে আমি বিশ্বাস করি। তাই আজকে আমি কোনো বেচু টেচু না, আমি ডাইরেক্ট সন্দীপ বলছি। আমার মনে হয় নাম নিয়ে বলাটা কোনো কোনো ক্ষেত্রে দরকার। মজা করে অনেক সময় আমরা অনেক নাম দিই। সন্দীপের ভিডিও আজকে দেখলাম। আমি কমেন্টসও করেছি, বেশি কিছু লিখিনি, জাস্ট ওকে লাভ সাইন দিয়েছি, ও আমাকে রিয়্যাক্ট করেছে, জাস্ট দেখেছে যে আমি লাভ সাইন দিয়েছি। তো হ্যাঁ, বেটার লেট দ্যান নেভার। তুমি এতদিনে একটা ভালো কাজ তো করলে, যে তোমার দিদিকে তুমি তার সম্মানটা দিলে, যে যে সত্যিটা আমরা জানি সত্যি, যে সে তা থাকলে তুমি দাঁড়াতে না। হুম। আর যারা এগুলোকে এক্সপ্লেন করে না, তুমি খুব ভালো, তোমার জন্য তুমি খেটেছো। প্রত্যেককেই প্রথমে খাটতে হয়, কিন্তু ব্যবসায় যে প্রথমে মূলধন দেয় না, তার একটা ভ্যালু থাকে। তারপরে সে নিজে খেটে ব্যবসাটা করে, কিন্তু যে প্রথমে তাকে তার ব্যবসা করার টাকাটা দেয়, তার কিন্তু একটা ভ্যালু থাকে, যে সে তাকে হেল্প করেছিল যখন তার হাতে টাকা ছিল না। সে টাকা দিয়ে তাকে বলেছিল, এবার তুই একটা বিজনেস কর। সেরকম তোমার দিদি তার নিজের যে তার ব্লগিংয়ের যে এক্সপিরিয়েন্স, এগুলো তো আমরা মানে ক্যামেরার সামনে না দেখলেও বুঝতে পারি। তার ব্লগিংয়ের যে এক্সপিরিয়েন্স, কী করে করতে হয়, টেকনিক্যাল জিনিসপত্র, এবং তারও কিছু তখনকার তোমার ক্যামেরা মানে এই ফোন টোন এসব সব প্রোভাইড করেছিল। আর ব্র্যান্ড নেম, এটা আমার তো মানে আমি যেভাবে জিনিসটাকে কখনো ভাবিনি, এত সুন্দরভাবে রুনা এক্সপ্লেন করেছে যে ব্র্যান্ড নেম খুব সুন্দর। রুনা, আমি কখনো এই অ্যাঙ্গেল থেকে সত্যি আমার মাথায় আসেনি যে একটা ব্র্যান্ড নেম মানে কি। ও দিদির ভাই ওরকম না, ঠিকই বলেছো। আজকে তো সত্যি কথা বলতে অনেকে অনেকের আন্ডারে কাজ করে, দেখবে অনলাইনে বড় বড় কোম্পানিগুলোর আন্ডারে অনেকেই আছে, কিন্তু তারা যখন তারা পার্সোনালি করছে না কেন? আজকে আমরা ভরসা করে একটা আরবান কোম্পানি থেকে একটা ক্লিনার ডাকছি বা ডাকছি, সে তো নিজেই একটা করতে পারে। এবং তারা অনেক সময় এসে বলে যে ডাইরেক্টলি নম্বর দিলে করবো কেন বলো তো? তাও আমরা আরবান কোম্পানিকে বুক করি, কারণ সেখানে আমাদের একটা সেফটি, আমাদের যে ও কোম্পানির থ্রু দিয়ে আমি সেফটি এবং একটা ব্র্যান্ড, সেটার আমি ইউজ করে আমি সেখানে বুকিংটা করছি। এই যে ঠিকই বলেছো, অনলাইনে এত বিজনেস হচ্ছে, সব তো ছোটো ছোটো সেলাররা সেখানে ঢুকে আছে। কারণ সে একা করতে গেলে সে অত ইয়েকে মার্কেটে অত তার বায়ার পাবে না, কাস্টমার সে পাবে না। ওই ব্র্যান্ডের আন্ডারে ঢুকে আছে সে, যাতে কাস্টমারটা পায়। তো তার তো একটা ভ্যালু আছে, এবার সে ব্র্যান্ড তো লাভ করবেই। এবার যেহেতু বলবেন দিদি ভাই, সে দিদি কেন লাভ করতে গেল? আরে আপনারা নিজেদের মনে প্রশ্ন করুন তো। আপনারা আপনাদের মানে আত্মীয় স্বজনের মধ্যে সব উদারতা, কতটা উদারতা দেখান? সম্পত্তির ব্যাপারে তো 1%ও কেউ ছাড়ে না, কেউ ছাড়ে না তাদের সম্পত্তি। প্রথম দিকে কেউ কাউকে দিলে তারপরে শোধ নেন না, টাকাটা শোধ নেন না, কাউকে ধার দিলে সব এখানে দাতা হয়ে বসে থাকেন। দাতা কর্ণ হয়ে কজন আছেন এখানে? ওর দিদি সেটা করেছিল, যে চ্যানেলটা খুলে দিচ্ছি, ঠিক আছে তোরাও দাঁড়াবি। আর ওর দিদি প্রথমে ওকে শাড়ির বিজনেসে এনেছে। তাছাড়া এমনি সময় পরিষ্কার বোঝা যায় ওদের ইকোনমিক্যালি সেই সময় যা পরিস্থিতি ছিল, ও দিদি প্রচুর হেল্প করেছে, প্রচুর হেল্প করেছে। ব্লগ তো অনেক পরে এসেছে। ওদের ওদের ও কোন মানে কোন সালে ওর জন্ম, তারপর থেকে এতদিন, তারপরে ব্লগ, সেগুলো তো অনেক পরে। আগে তো এতদিন তার আগে গেছে যে ও মানে ও যে যখন শাড়ি করতে বিজনেসে ঢুকিয়েছিল, হ্যাঁ ঢুকিয়েছিল। যাই হোক সন্দীপ, তোমার এই পদক্ষেপটা আমার তুমি খারাপ বলবো না, কিন্তু একটু অভিমান তাও থাকলো। যখন তোমার দিদিকে এখানে মানে কিছু নোংরা মানুষজন তোমার দিদিকে মানে সাইবার বুলিং করতে করেছিল আর কি, কমেন্ট সেকশনে যে কমেন্টগুলো পড়ে আমাদের চোখে জল এসেছিলো, তোমার দিদি ঝরঝর করে কেঁদেছিল। সেদিন তুমি একটা দুটো দুটো লাইন বলে একটা লাইন কমিউনিটি পোস্ট বা ভিডিও করতে সেদিন যদি করতে না, তুমি আমাদের চোখে প্রচুর মহান হয়ে যেতে। আজও ভালো লাগছে তুমি এই কথাটা বললে। আর তোমার জন্য কেউ মহান কাজ করেনি, প্রত্যেকে নিজের চ্যানেলটাকে গ্রো করেছে, প্রত্যেকে তোমাকে ভাঙিয়ে ভাঙিয়ে নিজেদের চ্যানেলগুলো গ্রো করেছে, নাথিং এলস। তোমার দিদি এসে কি বলেছিল? তোমার দিদিকে এসে বলেছিল যে তুমি বাজে, তোমার ওই টিনা ভালো? সে শুধু বলেছিল তো 5 বছর তোর সাথে যে সংসার করেছে তাকে এরকম নোংরা নোংরা কথা বলছে কেন বলো তো? তোমার দিদি একজন ভদ্র মহিলা, এখানকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো নোংরা নয়। তার ওগুলো খারাপ লেগেছিল যে একটা 5 বছরের তুই যার সাথে সংসার করছিস তাকে এরকম কমেন্ট সেকশনে বলা হচ্ছে, এখানে কিছু নোংরা টাইপের ভিউয়ার্সও তো আছে। তুই সেটা কি করে মেনে নিচ্ছিস? কারণ তার কাছে সেই
যেই মানুষটার সঙ্গে সে সময় কাটিয়েছে, তার বাড়িতে গেছে, তার ভাইয়ের বউ ছিল, হ্যাঁ, তার থেকে বয়সে ছোট, ওইটুকু ফিলিংস সে দেখিয়েছিল যে কমেন্ট সেকশনে নোংরামিটা নিতে পারছি না, এমন বাজেভাবে মানে বলছি টিনার জন্য শরীরটাকে তুই তুলে দিয়েছিস, ওইটুকু তোমাকে বলেছিল। একটা দিদি হিসেবে তোমাকে ঠিক অ্যাডভাইস দিয়েছিল যে বাচ্চাটাকে ভালো মানুষ কর, এসব নোংরামি আর করিস না। হয়তো তোমার জীবনে আজকে কেউ তোমাকে সেই একই অ্যাডভাইস দিচ্ছে, আই কেস বুদ্ধিমান মানুষরা, ভদ্র মানুষরা তোমাকে সেই অ্যাডভাইসই দেবে। এখানকার নোংরা মানুষরা তোমাকে কোনোদিন সেই অ্যাডভাইসটা দেবে না। কেউ কোনো মহান কাজ করেনি, তোমার জীবনটাকে নিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে একটা জঘন্য পরিস্থিতিতে তোমাদের দুজনকে ছেড়ে দিয়েছে। তাও আরেকজনকে কি বলো তো, তোমার তোমার এই নোংরামি দেখে দেখে তাকে আজকে প্রচুর লোক সাপোর্ট করতে চলে গেছে। ইভিন মি, যখন দেখেছি এত নোংরা কথা বলা হচ্ছে সেই মেয়েটার এগেনস্টে, তোমার দিদিকে এত নোংরা কথা বলা হচ্ছে, আমি এসেছি যে কেন তুমি একটু আগে করতে পারলে না সন্দীপ? তাও বলবো বেটার লেট দ্যান নেভার, যে একটু। আর তুমি একটা দিদিকে কেন বললে? হ্যাঁ, তার নামটা নিলে সে তোমার শুধু বাড়ি যায় বলে? ওই ঝালমিষ্টি দিদি, তোমার দিদির নাম না নিলে ওই ভদ্রমহিলার বোধহয় মানে পেটের ভাত হজম হয় না। উনি কিন্তু শুধু তোমাকে সাপোর্ট করে তোমার দিদিকে খারাপ কথা বলেন না, সবাই বুঝতে পারি তোমার দিদির প্রতি প্রচণ্ড জেলাস। তোমার দিদির লাইফস্টাইল, তার মতন তার লাইফস্টাইল কোনোদিন সে করতে পারবে না। তোমার দিদিকে দেখে সে জেলাস ফিল করে। দিদিকে দেখে কি, সে তো তোমার টিনাকে দেখে পর্যন্ত জেলাস ফিল করে। টিনার প্রমোশনাল ভিডিও দেখে তার গা জ্বলে যায়। ওই ঝালমিষ্টি দিদিকে তুমি কিছু বললে না তো? সে তো সবচেয়ে বেশি তোমার দিদিকে ভাঙিয়েছে। তুমি যার নাম নিয়েছো সে সত্যিই বেশি কিছু বলেনি, সে তাও মাঝে মাঝে একটু প্রশংসা করেছে, সেটা আমি শুনেওছি। যখন তোমার ওয়াইফ বলে ওকে কপি করে, তখন বলে ওর সঙ্গে কপি করলে ওর অনেক গুণ আছে, সেগুলোকেও কপি করা উচিত, এটা বলেছে, আমি নিজের কানে শুনেছি। কিন্তু ওই ঝালমিষ্টি দিদি তোমার দিদিকে নিয়ে মানে যা তা করেছে। আর ওই এক ভাই আছে তোমার ওপার বাংলার, সে তোমার দিদির সম্পর্কে একটা নোংরা মন্তব্য। তুমি তো জানো তোমার দিদির চারটে বন্ধুদের সঙ্গে পর্যন্ত বেশি না, সে তার এতটাই ফ্যামিলি নিয়ে তার কাজ নিয়ে ব্যস্ত। এখন তো তার দুটো চারটে ওদের বাড়িতে বন্ধু বান্ধব পার্টি দেখছি, সেগুলো সব ওর হাজব্যান্ডের জন্য। ও ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড এবং ও কাজ নিয়ে থাকতে ভালোবাসে। সবাই তো সমান হয় না, না। ওর দিদি ইন্ট্রোভার্ট, নিজের ফ্যামিলি আর নিজের কাজ নিয়ে থাকতে ভালো। আজকে যেটুকু পার্টি এইসব ওদের দেখছো, সেটা ওর হাজব্যান্ড পছন্দ করে। ওর হাজব্যান্ড খুব খোলামেলা গল্প আড্ডা করা মানুষ, এক একজন এক এক রকম হয়। সেই মেয়েটার সম্পর্কে এরকম একটা নোংরা কথা বলে দিল। আমি তোমার দিদিকে প্রচণ্ড রেসপেক্ট করি, আমার থেকে বয়সে হয়তো ছোটোই হবে, কি হবে জানি না, কিন্তু ওর গুণ আছে, ওর গুণ আছে। ওর ভিউজ আজকে যা হোক না হোক, কিন্তু ওর মতন আমি তো অনেকেরই ব্লগ দেখি, ইন্টেরিয়ার অনেক বাড়িতে অনেকেরই অনেক বড় বড় মানে ব্লগাররা ইন্টেরিয়ার করেছে। তোমার দিদির মতো টেস্ট এত সুন্দর, তাদের গিয়ে লোকে কমেন্ট সেকশানে বলে আসে যে ওর সঙ্গে তো একবার ডিসকাস করতে পারতে, ইন্টেরিয়ারটা ঝুলে গেছে তোমাদের, সেরকম ভালো হয়নি। তো তোমার দিদির গুণ আছে, আর সেজন্য জন্যই সে আজকে অনেক উঠেছে। আর তোমার দিদির একটা ভালো লোকের সঙ্গে বিয়েও হয়েছিল, যে লোকটা নিজে একটা শিক্ষিত, যে নিজে ভালো চাকরি করে। ওই যে কিছু মানুষ তোমার দিদিকে হিংসা করে, তাদের বড়েরা অপদার্থ, ভালো রোজগার করতে পারে না, কি করে হবে? লাইফস্টাইল ওরকম। শুধু নিজের ব্লগিং করে কি তোমার দিদি উঠতে পারতো এত? তার সঙ্গে সাপোর্ট ছিল। তারা একটা অপদার্থ কাউকে বিয়ে করেছে, রোজগার নেই, কিছু নেই, বইয়ের শর্টসে এসে নাচে, তার লাইফস্টাইল কী করে হবে তোমার দিদির মতন? তাই হিংসা করে তোমার দিদিকে যা নয় তাই বলে যায়। তোমার দিদির একটা ছেলের পৈতে দিয়েছে, সেইটাকে খাওয়ানো থেকে কোনো কিছুতেই তারা বলতে ছাড়েনি। সেই মেয়েটা কিন্তু তারপরে ওই একদিন বলার পরে চুপ ছিল, তাবু তাকে চোখের জল ফেলিয়েছে। ওপরে ভগবান আছে না, তোমাদের সবারই একদিন না একদিন সেই ফলটা পেতে হবে। এখানে যেন না, এই ইউটিউবে আমি তোমাদের বলে দিচ্ছি, যারা যারা এখানে নোংরামি করেছে তাদের প্রত্যেকের ফল এখানে পেতে হয়েছে। একটা ছিল এখানে, বলে যাবো একই ভিডিওতে বলে যাবো, একটা নোংরা ছিল এখানে, নোংরা মহিলা, এই বাড়িটির সব থেকে নোংরা মহিলা, অন্যজনকে উস্কাতো, গালাগালি দিয়ে ভিডিও করো, সেই ভিডিও কমিউনিটিতে দিত। তাকে তোমার আর কদিন ধরে দেখছি তার আবার চোখের জল শুরু হয়েছে। সে আগেও অনেক চোখের জল ফেলেছে। ওই কুটলি বুড়ি একটা আছে, কুলটির কুলোটা, ওই কুলটির কুলোটা বলে একটা আছে, ওটা প্রচণ্ড শয়তান বদমাইশ একটা মহিলা। আজকে আবার দেখছি সে চোখের জল ফেলে, চোখের জলই সারা জীবন ফেলতে হবে, লোকের পেছনে নোংরামি করেছে। যাই হোক, আমি আর বেশি কিছু ভিডিওটা বড় করবো না, আমি চা খাবো। হ্যাঁ, তো খুব ভালো পদক্ষেপ। তুমি তোমার জীবন তোমার মতন করে ভাবনা চিন্তা করে এগিয়ে যাও। হ্যাঁ, আর তোমাদের কন্ট্রোভার্সিটা আমাদের আর মানে আমরা যারা ভদ্র মানুষ আর ভালো লাগছে না। আমার মনে হয় তোমাদের দুজনের মতন করে বেঁচে থাকার অধিকার আছে। এবং বাচ্চাটারও তোমরা এবার শুভ চিন্তা করো। বাচ্চাটাকে কি তোমরা এই সারা জীবন এই টানাটানির মধ্যে ফেলে রাখবে?
তার একটা মানে উজ্জ্বল ভবিষ্যতে করবে, সেটা এবার ভাবো সন্দীপ। এইটুকু তোমার কাছে রিকোয়েস্ট রইল। আর বাকিদের ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।